আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপির নেতারা একসময় সমন্বয়ক ছিল। তারা নিজেদের প্রচারণা, নিজেদের প্রতি সিম্পেথি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি পাওয়ার জন্য কত কাহিনী করে রে বাবা। তারা এর আগে আপনারা জানেন হাসনাত আবদুল্লাহ কত জায়গায় চট্টগ্রাম থেকে আসার সময় হামলার শিকার হয়। সেক্ষেত্রেও আওয়ামী লীগের দোষ দিয়েছিল, কিন্তু একজনকেও কি গ্রেপ্তার করতে পেরেছিল বা এটা প্রমাণ করতে পেরেছিল হ্যাঁ যে ওই ঘটনাটা ঘটিয়েছিল আওয়ামী লীগের লোকজন? আপনারা খেয়াল করবেন, মানে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট এগুলো যাই হোক না কেন, এই বিষয়গুলো আসলেই নোংরামি ছাড়া রাজনীতিতে আর কোনো কিছুই নয়। কারণ সবাই এই নোংরা রাজনীতির খেলায় মেতেছে। হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয়, ধাক্কা মারে, তো দোষ দেয় যে আওয়ামী লীগালারা করেছে। কিন্তু আপনারা, আমার প্রশ্ন হলো, সেই ঘটনাগুলোতে কি একদিনও প্রমাণ করতে পেরেছে যে হ্যাঁ ওকে যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের লোক? আপনারা দেখেন, রইসুদ্দিন হত্যা মামলা নিয়ে যখন গাজীপুরে তোলপাড় অবস্থা, একটা মানে ঘন ঘটা অন্ধকার বা একটা অঘটন ঘটা, অবরোধের মতো একটা কর্মসূচি এই সরকারের আমলে পালন করার মতো শূন্যে এরা সাহস দেখালো, সেই সময় ও গাজীপুরে যে ওর উপরে হামলা হলো, ওর গাড়ি ভাঙচুর হলো। তা কী করা হলো? রাতারাতি আপনার 174 জন বা 54 জনকে গ্রেপ্তার করা হলো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সেই বিষয়টি দেখছেন, রইসুদ্দিন হত্যা মামলার বিষয়টা ধামাচাপা দেওয়ার সাথে সাথে বা রইসুদ্দিন ও হত্যা মামলাটা বাতিল হওয়ার পরপরই ওই ইস্যুটা নিয়ে কিন্তু আর কোনো আওয়াজ বা আর কোনো কথা কিন্তু উঠেনি। আপনারা খেয়াল করেছেন? এটা খেয়াল করতে হবে। এরপরে দেখেন, ওরা আসলে চায় নিরাপত্তা, কারণ ওরা নিজেরাই নিজেদের দলের কাছে নিরাপদ নয়। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত স্থানে কমিটি দিয়েছে প্রত্যেকটা স্থানে তাদের নামে ব্লেম উঠেছে। এবং রংপুরে যেসব ঘটনা ঘটছে, যে চাঁদাবাজি, দখলবাজি, নিয়োগ বাণিজ্য, জুয়া খেলা থেকে, পতিতালয় থেকে তারা কিভাবে চাঁদা নিয়েছে বা টাকা নিয়েছে, সেটাও এখন মিডিয়াতে ঘোরাঘুরি করতেছে। পাশাপাশি আক্তার হোসেন, উনি আবার নতুন করে বলছে ওনার বাড়িতে একটা নাকি সিটি দিয়েছে। আরে ভাই, তোরা মারলে এমনি মেরে দিবি। সিটি দিয়ে এত আয়োজন করে, এত ঘটা করে পাবলিক তোমার কি বুঝাইতে চাইছে? এগুলো এগুলো এক ধরনের নোংরামি ছাড়া আমার কোনো কিছু মনে হয় না। আরে ভাই, সিটি দিব কেন? তোমাকে যদি কোনো যায়, আমার মনে হলো যে তোমার আমি ঝাড়বো, তা সিটি দিয়ে তোমাকে সতর্ক করবো কেন? তোমাকে যেখানে পাবো ঝেড়ে দেবো, বিষয়টা এরকম না। সিটি দেওয়ার মানেটা কি? যে আমাকে এরকম, তাহলে তুমি একটা টাইম লাইনে, তুমি একটা হট লাইনে, তুমি একটা ফিগার লাইনে আসতে চাচ্ছ। এই জন্য তুমি এই কাজটা করেছো যে আমি এরকম একটা ঘটনা যদি প্রকাশ করি, সবাই আমার প্রতি একটা সিম্পিতি দেখাবে। আর সবাই, তুমি দিন শেষে যে কিন্তু সেই আওয়ামী লীগের নামই বলছো। তোমারে যদি আওয়ামী লীগালেরা পিটাইবো, মারবো, তাহলে সিটি দিয়ে পিটাইবো, মারবো কেন? ডাইরেক্ট দিয়ে মারবো, বা তোমারে যে জায়গায় পাবো সেই জায়গায় পিটাইবো। তুমি রাজনীতি শেখাও, সবাই রাজনীতি শেখাই। রাজনীতি যে নোংরা জিনিস, আর এখানে যারা যাবে তারা যে নোংরা মন মানসিকতার হবে, তার জ্বলন্ত প্রমাণ হলো এই এনসিপির নেতাগুলো। সারজিস আলম, উনি আবার মানে কি এক স্ট্যাটাস দিয়েছেন, সেটা নিয়ে আবার মানে কারোর জন্য একটা কর্মসংস্থানের জোগাড় করতে পারো না, আবার কর্মসংস্থান কেড়ে নেওয়ার মানে প্ল্যান প্রোগ্রাম করতে পারো। এই হলো তোমাদের অবস্থা। এসব কাহিনী করে লাভ নেই। মানে নিজেরা যে কর্মকাণ্ড করতেছো, নিজেদের জালে নিজেরাই ফেসে যাবা, নিজেদের লোকেরাই নিজেদেরকে পস্তাতে হবে, অন্যদেরকে পস্তানোর দরকার নেই। তোমাদের জ্বালাই তোমরা ফার্স্ট আছো, তোমাদের কর্মকাণ্ডেই তোমরা বিতর্কিত হচ্ছে, এবং তোমরা যে সিচুয়েশন ক্রিয়েট করতেছো, এটা হাতে নাতেই ধরা খাচ্ছ যে তোমরাই করেছো এটা। কারণ তোমরা আজ পর্যন্ত এক জায়গায়ও প্রমাণ করতে পারো না যে আমাদের সাথে হামলা বা এই ঘটনার সাথে অমুকরা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি জড়িত, এটা প্রমাণ করতে পারো না। এটা তোমাদের ব্যর্থতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।